তাই তো আমি নিয়ত করেছি শিকারে যাত্রা করব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, তাহলে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন মহারাজ? আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, মনটা আমার কিছুদের জন্য ভালো লাগছে না, তাই তো শিকারে যাওয়ার জন্য ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ, আপনি মীর কাসেমকে ডেকে শিকারে যাওয়ার আয়োজন করে দিতে বলুন মহারাজ। এই করছি জং বাহাদুর। এই কে আছিস? সেনাপতি মীর কাসেম দরবারে পাঠিয়ে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কি জন্য স্মরণ করেছেন? সেনাপতি মীর কাসেম মহারাজ, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, আমি কিছুদিনের জন্য শিকারে যাত্রা করব। যতদিন পর্যন্ত ফিরে আসবো ততদিন আপনি আমার আর্থিক কার্য পরিচালনার দায়িত্ব হলো আপনার কাছে। মহারাজ আমিও যাব আপনার সঙ্গে শিকার করতে। চলুন মহারাজ, আমরা এই মুহূর্তে শিকারের আয়োজন করে আমরা ভেঙে পড়ি শিকারের সন্ধানে। শোনো সেনাপতি মীর কাসেম, আমি মনে মনে স্থির করছি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে আমি শিকারে যাত্রা করব। আপনি শিকারের আয়োজন করুন। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনি যখন মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। মন্ত্রী জং বাহাদুর, আপনি মহারাজকে নিয়ে শিকারে যাবেন তো যান, আমি আপনাকে বাধা দেব না। কিন্তু একটি কথা আপনি স্মরণে রাখবেন, মহারাজকে নিয়ে যেভাবে শিকারে যাবেন ঠিক তেমনি ভাবে ফিরে নিয়ে আসবেন। আর তা না করে যদি কোনো উল্টা পাল্টার চেষ্টা করেন তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলেও এই মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই না। ক্ষমা করবে না? আমি মন্ত্রী জং বাহাদুর কিভাবে যে রাজাকে চক্রান্ত করে দ্বিতীয় দ্বার গ্রহণ করাতে হবে সেই কৌশল এই মন্ত্রী জং বাহাদুরের খুব ভালো করে জানা আছে। আমার মনের নৌকা পাহাড় বাইয়া যায়, মত খায়া শুয়া থাকি শীতনে পুষ্কুনি দেখি, মত খায়া শুয়া থাকি শীতনে পুষ্কুনি দেখি, বাজার দেখি বাজার দেখি তাল গাছের আগাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাই হাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাই। মত খায়া রাস্তায় হাঁটি পুলিশ দেখা বয়না করি, মত খায়া রাস্তায় হাঁটি পুলিশ দেখা বয়না করি, ধরতে পারলে ডান্ডা মেরে থানায় লইয়া যায় রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়, হায় রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়। বেদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পান শিবাই, বেদা মাছে কাদা খাই, পুঁটি মাছে পান শিবাই, টাপা মাছে গাল ফুলাইয়া নায়র যাইতে চাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়, হাই রে মনুয়া মাঝি, মদের নৌকা পাহাড় বাইয়া যায়। আমি বললাম আচ্ছা বাবা। এই দুনিয়াতে কেউ আমাকে বিশ্বাস করে না, তুই আমার ভরসা বাবা।
আমার বড্ড ঘুম পেয়েছে, আমি এখন এখানে ঘুমিয়ে পড়ি। তুই বাবা মাকে ঠিক মতো পাহারা দিবি। হ্যালো, যাই, অনেক দিন হয়ে গেল আমাদের ফুলবাগানে যাওয়া হয় না। আজকে মনের ইচ্ছা মতো ফুলবাগানটা ঘুরে আসবো। বাহ, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আমি তো একখানা মালা গেঁথেছি, তারপরেও এখানকার ফুল তুলে আমি আরেকটা মালা গাঁথবো। যাক, অনেক ফুল তুলেছি। সকাল বেলা ফুল বাগানে ফোটে নানান ফুল গো, ফোটে নানান ফুল। হাই গো, রঙে রঙে ফুল তুলিয়া গাঁথবো আমি মালা গো, গাঁথবো আমি মালা। মায়ে বলে ছোট ছোট বাবাই দেয় না বিয়া গো, বাবাই দেয় না বিয়া। কিছুই বোঝো না, বাবা মা আমাকে বিয়ে দিতে চায় না। হাই গো, এখন আমার নব যৌবন সেই জ্বালাতে জ্বলি গো, সেই জ্বালাতে জ্বলি। কবে পাবো মনের মানুষ, দেব তারে মালা গো, দেব তারে মালা। হাই গো, মনের মতো নাগর পেলে দেব তারে মালা গো, দেব তারে মালা। প্রেমের জ্বালায় জ্বলি আমি সকাল দুপুর সাজে গো, সকাল দুপুর সাজে। হাই গো, রাত আসিলে হয় না ঘুম গো, ওই আমার
ঘুরতে ঘুরতে অনেক দেরি হয়ে গেল। কিন্তু আচ্ছা, ওই পাশের গাছগুলো এত নড়ছে কেন গো? ওই পাশে কি কেউ শুয়ে আছে নাকি? কি গিয়ে দেখতে হবে না? আচ্ছা, গিয়ে দেখি তো কেউ আছে নাকি। হায় ভগবান, ইস, আহারে, এত সুন্দর রূপ আমার জন্মেও আমি দেখি নাই। একেবারে ভগবানের দিব্যি করে বলছি, আমি দেখি নাই, প্রথম দেখছি। কে গো তুমি? আহা, শুয়ে আছো ফুলের গানে গো, আরে ফুলের বাগানে। ইস রে, এমন রূপ মনে হচ্ছে কে গো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো, ফুলের বাগান। গেল, কোনো লাভ হচ্ছে না, ঘুম কিছুতেই ভাঙছে না। আমিও চন্দ্রা দেবী, কেমন করে ঘুম ভাঙাতে হয় এই কৌশল আমার ভালো করে জানা আছে। দেখো না কেমন করে আমি ঘুম ভাঙাচ্ছি। ওরে বাবা, এটা আবার কি? মদ, এটা খেয়ে বেচারি ঘুমিয়ে গেছে। দেখছি এই মদ দিয়ে আর ঘুম ভাঙাবো। দাঁড়াও, একটু আগে চেষ্টা করে দেখি। কোনো কাম হচ্ছে না, গন্ধই পাচ্ছে না, তাহলে কি করে ঘুম ভাঙবে? এই যে শুনছেন না, কি করি রে বাপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওর ঘুম ভাঙাতে হলে ওর কানে সুসুরি দিতে হবে, তাই না? কি বলো, ঠিক বলেছি না? হ্যাঁ, তাই করব।
হয়েছিলাম উঠেছে। আরামেতে আচ্ছা, ফুলেরই গানে গো, হ্যাঁ তাই তো দেখলাম। ফুলেরই বাগানে। আহারে, ঘুম তাহলে ভাঙলো। ওরে কে গো তুমি সুন্দর কন্যা, জাগাইলে আহা মারে গো, জাগাইলে আমার। বলবো বলবো, সবই বলবো। আগে থেকে ভালো করে জাগো, হাতটা টানা দাও। কোন শহরে বাড়ি কন্যা, বাড়ি কোন শহরে ঘর গো, কোন শহরে ঘর। বলবো বলবো, আমি সব বলবো। ওরে কি বাহানা
আমার নাম শুনলে ভয় পাবে না তো? ভয় পাবো কেন? বলো না তোমার নাম কি? আমার নাম হচ্ছে আক্কা বাক্কা ভাই মাসি গুন্ডার বড় ভাই হেকমত আলী গুন্ডা। ওরে বাবা, ওরে বাপ রে বাপ, হে মোতালি গুন্ডা, আমি পালাই বাবা। আয় সুন্দরী, তুমি পরিচয় না দিয়ে যেতে পারবে না। আহা, তাই নাকি? আহা, আমার পরিচয় চাই। ঠিক আছে, আমি তোমাকে আমার পরিচয় দেব, কিন্তু ভয়ে আবার পালিয়ে যাবে না তো? আদর, আমি আবার কাউকে ভয় করি নাকি? ভয় করো না? তাহলে শোনো, আমার নাম হচ্ছে চন্দ্রা দেবী, বুঝেছো? শোনো, বললাম না, অমিত সহ বাড়ি আমার, পিতা অজয় রাজগ, পিতা অজয় রাজ। হাই গো আমার নামটি চন্দ্রা দেবী, তোমার কাছে বলি গো, তোমার কাছে বলি। জানাই না গোর লজ্জা নাই তো, মারো গো লজ্জা নাই তোমার। হাই গো গহলাতে লসি বেদে জলে ডুবা, মর গো জলে ডুবা মর। কোথায় পাবো হার কলসি, কোথায় পাবো দড়ি গো, কোথায় পাবো দড়ি? আরে তুমি হও মোর প্রেম যমুনা, আমি দুই বাহা মরি গো, আমি দুই বা মরি। আহা, কি রসের কথা! আমি প্রেম যমুনা হব আর তুমি ডুবে ডুবে পানি খাবে? শোনো শোনো রসের নাগর, বলি যে তো মারে গো, বলি যে তোমার। হাই গো তোমায় আমি ভালোবাসি, মন প্রাণ দিয়া গো, মন প্রাণ দিয়া। তোমার লাইগা মন প্রাণ সবই দিতে পারি গো, সবই দিতে পারি। তোমার পিতার নাম কি বললে? আমার পিতার নাম অজয় রাজ। ওরে বাপরে, আমি এখন পালাই।
আরে দাঁড়াও 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 দাঁড়াও। আরে যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, শোনো যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, মন প্রাণ তোমায় চাই ও বন্ধুয়া, মন প্রাণ তোমায় চাই ও বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই। তোমারও লাগিয়া মালা ফিগা ফিয়া, তোমারও মালা ফিগা ফিয়া, এই মন প্রাণ চাই ও বন্ধুয়া, এই মন প্রাণ চাই ও বন্ধুয়া, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই, যেও না যেও না, যেও না রে বন্ধুয়া। যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, যাই কথা শুনিয়া অঙ্গ যাই জ্বলিয়া, এই মন তোমায় চাই ও বন্ধুয়া, এই মন তোমায় চাই ও বন্ধুয়া, বলো না যাই যাই যাই, বলো না যাই যাই যাই, ও বলো না যাই যাই যাই। আরে ধরো জুড়ে, আহ কি শান্তি, এরকম শান্তি আমি কোনোদিন পাইনি গো। শোনো, তোমাকে না আমার সঙ্গে করে নিয়ে যাব। কোথায়? কোথায়? আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। আমার একটা এত বড় বাক্স না, না। আছে। কি? আমি ওখানে যেতে পারবো না। আহা শোনো আমার, শোনো শোনো শোনো, আমার কথা শোনো, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, কারণ তুমি এপিআর আমাকে গেট ভালোবাসো clear না? হ্যাঁ সম্মানিত সুধী, ভালোবাসি না। এপিআর গেটটা ক্লিয়ার রাখুন। ভালোবাসো। ভালোবাসি না। তাহলে এপিআর গেট ক্লিয়ার আমি রাখুন। যেটা বলছি সেটা শোনো, এই বড় আমার একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকে তোমাকে ভরে রাখবো, ঠিক আছে? যখন যখন আমার মন চাইবে তখন ওখান থেকে বের করে হ্যালো। তোমাকে আমি আদর করব। শোনো, অনেক বেলা হয়ে গেছে, চলো এবার আমরা। আরে লোহার সিন্ধুকে কি মানুষ থাকতে পারে? আহারে, ওটা সেই সিন্ধুক না গো, ওটা হচ্ছে সুখের সিন্ধুক। শোনো শোনো, আমি তোমাকে এত আদরে রাখবো, মুয়া! শোনো, তুমি ভালোই থাকবে। ঠিক চলো আছে। চলো, অনেক দেরি হয়ে গেছে। লা 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 লা। মন্ত্রী মহাশয়, হ্যালো। মহারাজ, আমি যে জলে তোমার সাহেবটা জ্বলে যাচ্ছে, আমি যা ধৈর্য হারা হয়ে গেছি, বলুন মন্ত্রী মহাশয়, এখন আমি কি করব? মহারাজ, ওই তো সামনে একটা মহল দেখা যাচ্ছে, চলুন মহারাজ, সেখানে আমরা তৃষ্ণা নিবারণ করব। তাই চলো মন্ত্রী মহাশয়। জানিস সখী,
এইখানে কোন কোন দেশের রাজা আছে? আচ্ছা বল তো তোরা, বলতে পারবি? বল। অবশ্যই বলবো। শোনো শোনো প্রাণের সখী, বলি যে তো মারে গো, বলি যে তোমার। হ্যাঁ বলো না। আই গো উত্তর দিকে বসে আছে এ রাজা ধনপতি গো, রাজা ধনপতি। শোনো শোনো প্রাণের সখী, বলি যে তো মারে গো, বলি যে তোমার। হায় গো দক্ষিণ দিকে বসে আছে এ রূপচন্দ্র মোহন গো, রূপচন্দ্র মোহন। এই সখী হ্যাঁ সখী। শোন, তোরা এবার যা। আরে তোর বিয়ে, তুই একমাত্র সখী, তোর বিয়ে দেখবো না? কার গলা নরমাল বিয়ে, কে বড় হবে, দেখবো না আমরা? শোনো শোনো প্রাণের সখী, বসো তোমরা। বলি যে তো মাদের গো, বলি যে তোমাদের। হাই গো আন্দোলিলে দেব মালা, তোমরা সবাই দেখো গো, তোমরা সবাই দেখো। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আকাশের তারা গো, আকাশের তারা। হাই গো আপন হস্তে দিব মালা, রাজা ধন। হয়েছে, তোমরা এবার যাও। মন্ত্রী জং বাহাদুর,
মহারাজ এ কি হলো? হঠাৎ চন্দ্রা দেবী আমার গলে মালা দিল। এই কি ভগবান লেখেছিল আমার কপালে? চন্দ্রা দেবী, ভগবান যখন তোমার মালা আমার গলে পড়ছে, চলো এখন আমি এসে যাত্রা করব। ঠিক আছে মহারাজ, তার আগে আমার একখানা কথা আছে। আপনি যান, আমি আসছি। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। মহারাজ, আমার একটা কথা আছে। কি কথা আছে চন্দ্রা? কথাটা হচ্ছে, আমার কাছে একটা লোহার সেন্দুক আছে। সেই সেন্দুকটা আমি আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। তুমি কি বলছো? তুমি একটা সেন্দুক নিয়ে যাবে? আর আমার কাছে 10টা সেন্দুক আমি তোমার জন্য রেখেছি। মহারাজ, হ্যাঁ, বলো। আসল কথা কি, এটা সেই সেন্দুক না। সেই ছোট্টবেলা থেকে আমি ওই সেন্দুক নিয়ে খেলাধুলা করি, তাই ওই সেন্দুকখানা আমার স্মৃতি হিসাবে আমার সঙ্গে করে নিয়ে যেতে চাই। ঠিক আছে চন্দ্রা, আমি তোমাকে হুকুম করলাম, তুমি নিয়ে যাও। ঠিক আছে, তাই চলুন। চন্দ্রা, ওগো চন্দ্রা, ঠিক আছে, চলুন। আমার লোহার সেন্দুকটা বের করে নিয়ে আমরা রওনা দেব। আচ্ছা চলো। এখন চলো। এত সুন্দর করে সাজিয়েছে। চন্দ্রা, ওগো চন্দ্রা, হ্যাঁ মহারাজ। এমন করে তুমি কি দেখছো? আসল কথা কি মহারাজ, এত সুন্দর করে এই প্রাসাদটা কে সাজিয়েছে তাই আমি চন্দ্রা। দেখছিলাম। তুমি জানো না চন্দ্রা, এই রাশি প্রাসাদটা সাজিয়েছে আমার রানী রাশি লক্ষ্মী। ও মহারাজ, হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি লোকমুখে আপনার নাকি 2টি পুত্র সন্তান আছে। হ্যাঁ। একটির নাম হচ্ছে আপন, আর একটির নাম হচ্ছে দুলাল। তারা কোথায় মহারাজ? চন্দ্রা, তুমি জানো কি চন্দ্রা, আমি বলুন। সেই আপন আর দুলালকে মীর কাসেমকে দিয়ে ওই মাস্টারের বাড়ি লেখাপড়া করার জন্য রেখেছি। মহারাজ। হ্যাঁ বলো। মহারাজ, আপনি আমাকে বিবাহ করে এই রাজপ্রাসাদে এনেছেন, আমাকে তো তাদের মা করিয়ে এনেছেন, তাই না? হ্যাঁ। তাই আমি বলছি মহারাজ, হ্যালো। আপনি আপন আর দুলালকে এই মুহূর্তে এই রাজপ্রাসাদে নিয়ে আসুন মহারাজ। ঠিক আছে। আমি তাদেরকে দেখতে চাই। ঠিক আছে, আমি তাই করব। তার আগে তুমি একটি গান গাবে। মহারাজ, আমার রূপ যৌবন সবই তো তোমার জন্য, হ্যাঁ, তাই না? হ্যাঁ, ইস, তোমাকে গান না শুনিয়ে আমি কি থাকতে পারি? ঠিক আছে, তাহলে একটি গান শোনাও। হ্যালো। তুমি আমার স্বামী, আমি তোমার বধূ, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। কিছু মনে করো না, ঠিক আছে? চন্দ্রা, আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। ঘুমটা খালি তোলার আগে একটু সময় দাও, অভাগীর এই পায়ের ধুলি মাথায় নিতে দাও। ঘুমটা খালি তোলার আগে একটু সময় দাও, অভাগীর এই পায়ের ধুলি মাথায় নিতে দাও। না হলে যে নারাজ হবে অন্তর্যামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, ভগবানের পরে তোমায় বড় বলে জানি।
চন্দ্রা এবার- তোমার গান এবার শুনে আপন দুলালকে আনার অনেক ব্যবস্থা খুশি করো। হয়েছি। হ্যাঁ, আমি তাই করব। ওই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে ধর পারে মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। সেনাপতি মীর কাসেম একে মহারাজ, আপনার গলায় বরমাল্য, পাশে দাঁড়িয়ে আছে এক রমণী। বলুন বলুন মহারাজ, এই নারী কে? সেনাপতি তুমি তো জানো আমি সেনাপতি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাত্রা করেছিলাম। সেখানে হঠাৎ আমার জল পিপাসায় মুখটা জ্বলে যাচ্ছিল, তাই তো আমি গিয়েছিলাম চন্দ্রা দেবী স্বয়ং সভা। হঠাৎ সেই সবার বর্মলা এসে আমার গলে এসে বললো, মহারাজ, হ্যাঁ আপনি নারীরা যে লক্ষ্যের গাছে প্রতিজ্ঞা করে বলেছিলেন আপনি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না, কিন্তু আজ কেমন করে প্রাসাদে নারী এলে? বলুন বলুন মহারাজ, আপনি কেন তাকে বিবাহ করে নিয়ে এলেন? উপায় ছিল না সেনাপতি মীর কাসেম, আমি যে বাধ্য হয়েছি ওই ভগবানের পিপায় এই বরমালা এসে আমার গলা পড়া। আর তাই তো আপনি তাকে চন্দ্রা- বিবাহ করে প্রাসাদে নিয়ে এলেন মহারাজ? হ্যাঁ মন্ত্রী। শোনো সেনাপতি মীর কাসেম, তুমি চলে যাও মাস্টারের বাড়ি। আমার লক্ষ্মী চন্দ্রা দেবী আপন আর দুলালকে দেখবে, তাই তো মাস্টারের বাড়ি যে আপন আর দুলালকে নিয়ে এসো। আপন দুলালের মানে মহারাজ, আপন দুলাল মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া করছে, ওদেরকে প্রাসাদে নিয়ে এলে কে ওদের মায়ের স্নেহ দেবে? না না মহারাজ, আপনারা মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া শিখুক মহারাজ। কেন কেন? আমি যে তাদের মা হয়ে এসেছি ভাইজান। আমি চাই তাদের মা হয়ে সারা জীবন তাদের পাশে থাকতে। তুমি যাও ভাই মীর কাসেম। ভাই, আজ থেকে 20 বছর আগে রানীরাজ লক্ষ্মী আমাকে ভাই বলে সম্বোধন করে রাস্তার থেকে কুড়িয়ে এনে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে আমাকে পদাংশী পৌঁছানোর দায়িত্ব দিয়েছিল। আমার 20 বছর পরে এসে আপনি আমাকে ভাই বলে সম্বোধন করলেন। ও গো দেবী, আপনি কি পারবেন মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে মায়ের স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করে ঘরে তুলতে? হ্যাঁ, কেন পারবো না ভাইজান? আমি যে তাদের মা হয়ে এসেছি, আমি যদি এই কাজ না করতে পারি তাহলে যে সমস্ত মা জাতির কলঙ্ক হবে। ওগো দেবী, আমি মুসলমান, আজ আল্লাহ তাআলার নামে কসম খেয়ে বলছি, সত্যি যদি আপনি মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে মায়ের স্নেহ দিয়ে মায়ের মমতা দিয়ে ওদেরকে মানুষের মতো মানুষ করে ঘরে তুলতে পারেন, তাহলে আপনার পদধূলি নিয়ে আমি চিরদিন বেঁচে থাকবো। আর তা না করে যদি আপনার দুলালের সঙ্গে বিমাতার চক্রান্ত করেন, তাহলে এই পৃথিবীর সবাই আপনাকে ক্ষমা করলে মুসলিম যুবক সেনাপতি মীর কাসেম তাই হবে আপনাকে ভাইজান। ক্ষমা করবে না, মহারাজ, ক্ষমা করবে না। সেনাপতি মীর কাসেম, মহারাজ, বলো রানী। আপনি অনেক ক্লান্ত, তাই চলুন এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। হ্যাঁ তাই চলো রানী।